যে মোহতারাম, আমাদের এখানে প্রায় বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে মাছ পড়ে। তো এই মাছ পড়ার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা? আসলে কোরআন হাদিসে এটা নিয়ে ডিরেক্ট কোনো কিছু বলা নাই। তবে হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু রেখেছেন, এই যে প্রাণীকুল, এদের রিজকের ব্যবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। বিজ্ঞান কিছু তথ্য প্রকাশ করেছে, এই তথ্যগুলো অথেন্টিক। এবং সম্প্রতি ইরানেও কিন্তু এই বৃষ্টি হয়েছে এবং প্রচুর মাছ, এক একটা মাছ 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বড় বড় মাছ, এই মাছগুলো আকাশ থেকে পড়েছে। মূলত এটা আসমান থেকে মান্না ও সালওয়ার মতো পড়ে না। এটা কি হয়, ওই যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তারপরে পানি যে উঠায় সাগর থেকে, বিভিন্ন খাল থেকে, নদী থেকে, যখন এই ঝড়ের মাধ্যমে পানিগুলো আকাশে উঠে যায়, ওই জলাশয়ে যদি মাছ থাকে, ওই মাছগুলোও কিন্তু আকাশে উঠে যায় এবং এই মাছগুলো মরে না, সেখানে জীবিত থাকে, ভাসমান থাকে। যখন বৃষ্টি হয় তখন ওই মাছগুলোই কিন্তু আবার পড়ে। তার মানে এই মাছগুলো যে আকাশ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আসমান থেকে, জান্নাত থেকে পাঠিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম না। এবং বিজ্ঞান যেটা বলতেছে, সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা একমত, এগুলো দুনিয়ারই মাছ। ওই ঘূর্ণিঝড়ের সাথে এটা উপরে উঠে গিয়েছিল, বা পানি যখন উঠানো হয়েছিল, উঠে গিয়েছিল, ওই মাছগুলোই কিন্তু আবার রিটার্ন আসতেছে। তবে হ্যাঁ, মাছের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না ও সালওয়া খাওয়িয়েছিলেন। এই মাছগুলোকে এখন কেউ যদি মনে করে যে জান্নাত থেকে এসেছে, বা মান্না ও সালওয়া, বা আলাদা কোনো এটার ফজিলত আছে, বা আলাদা কোনো এটার হিকমত আছে, এখানে আলাদা কোনো বিষয় এরকম কিন্তু নেই। আমি রাজশাহীতে দেখেছি, তখন ছোট ছিলাম, কই মাছ পড়ছে। এবং আপনাদের এলাকাতেও দেখবেন যে অনেক সময় ওই যে কই মাছ গাছের উপরেও নাকি উঠে যায়, অনেক সময় এমনটা দেখা যায়, এরকম হয়। তারপরে শুকনো জায়গা, এখানে মাছ আসার কোনো কথাই নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন প্রায় 15-20টা মাছ পড়ে রয়েছে, এরকম কিন্তু হয়, আকাশ থেকে পড়ে। তো এই মাছগুলো নিয়ে এত গবেষণার কিছু নেই, সব কিছু স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন কি বলছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আরে গর্তের পিপালিকা, এই পিপিলিকাকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে বানাইছে কে, সেও জবাব দিবে আমাকে বানিয়েছে আমার আল্লাহ, আমাকে বানিয়েছে আমার আল্লাহ। এটা আমি বলছি না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি বলেছেন। সুতরাং মাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এর মধ্যে লাআয়াতিল লিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন আছে। কি নিদর্শন? একটু খেয়াল করেন তো। আল্লাহ এজন্যই শুধু জিকির, ওই আল্লাহ 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 আল্লাহকে জিকির বলে না, এগুলো নিয়ে গবেষণা করাও কিন্তু জিকির। আকাশ থেকে রুই মাছ পড়তেছে, কই মাছ পড়তেছে, তেলাপিয়া মাছ পড়তেছে, স্বাদ তো একই রকম, আলাদা কোনো স্বাদ নাই। তেলাপিয়ার এক স্বাদ আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, ইলিশ মাছের একটা স্বাদ আল্লাহ লাগিয়েছেন, কই মাছের একটা স্বাদ আল্লাহ তাআলা লাগিয়েছেন। এগুলো কি আল্লাহর নিদর্শন। এই যে আম, ফজলি আম একটা স্বাদ, গোপাল ভোগে আর একটা স্বাদ, ল্যাংড়ায় আর একটা স্বাদ। একটা জোয়ানকালে এত টক মুখে দেওয়া যাচ্ছে না, আবার কয়েকদিন পরে পেকে যাচ্ছে, সেটা মধুর মতো মিষ্টি। এগুলো আল্লাহর নিদর্শন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো নিয়ন্ত্রণ করেন, সে আল্লাহর প্রতি ঈমানটাকে আমাদের শক্ত করতে হবে। আর এই মাছগুলো আল্লাহর ইশারায় জমিন থেকে উপরে উঠেছে, আবার আল্লাহর ইশারায় ওপর থেকে নিচে পড়েছে। ওই মান্না ও সালওয়ার মতো জান্নাতি মাছ কিন্তু এগুলো না, এগুলো ভুল বোঝা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। মোশাররফ হোসেন প্রশ্নটি করেছেন বকশীগঞ্জ থেকে। উনি লিখেছেন কি এখানে, যে মোহতারাম, সরকারি এবং বেসরকারি অফিসে আমরা যখন যাই, কিছু ভাইদেরকে আমরা দেখি যারা দায়িত্ব পালন করছেন, সে সময় তাদেরকে স্যার না বললে তারা খেপে যায়। সরকারি এবং বেসরকারি অফিসে এই চিত্রটা দেখা যায়। মানে আপনি যদি ভাই বলে সম্বোধন করেন, অনেকে খেপে যায়। এরকম কিন্তু অনেক ঘটনা সোশ্যাল মাধ্যমে মাঝে মাঝে দেখা যায়। দেখেন, কাকে কি বলে আপনি সম্বোধন করবেন, এটা তো নবীজির শেখানো বিষয় আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কিন্তু একটা কথা বলেছেন। অনেক সময় ডাক্তার দেখাইতে গিয়েছেন, কিছু ডাক্তারকে যদি আপনি ভাই বলেন, একেবারে রেগে ফেটে যায়। হ্যাঁ, আমি ডাক্তার সাহেব, আমার ভাই বলছো। আর আমরা আমাদেরকে, আপনারা তো হুজুর বলেন, মোহতারাম বলেন, আমরা এগুলো পছন্দ করি না ভাই। আমাদেরকে ভাই বললে আমরা কাছের মনে করি। আমি বক্তা হতে পারি, আমি খতিব হতে পারি, আমি বিসিএস ক্যাডার হতে পারি, আমি এমপি মহোদয় হতে পারি, আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি। আপনি কি, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেখানে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একে অপরের ভাই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তো আল্লাহ রাসূলের সাহাবীরা একে অপরকে ভাই বলে সম্বোধন করেছেন, আমরা কেন এখানে ভাই বললে রেগে যাই? শুনেন, স্যারের মধ্যে একটা হেডমের ভাব আছে, বুঝছেন? আর যখন কেউ স্যার না বলার কারণে আপনার ভিতরে যদি রাগ তৈরি হয়, তাহলে জানতে হবে আপনার ভিতরে অহংকার আছে। এটা আপনার ভিতরে অহংকার আছে, এটাই বাস্তব। হুজুরকে হুজুর না বলার কারণে, খতিব বক্তা না বলার কারণে, মুহতারাম না বলার কারণে
হাজিকে হাজি না বলার কারণে যদি আপনার ভিতরে একটা ভাব আসে, যা আমি হজ করে এসেছি, 3 বারের আমি ট্রিপল হাজি, 2 বারের ডাবল হাজি, আমি 1 বারের ওয়াহেদ হাজি, কেন আমাকে হাজি বললো না, এটার কারণে যদি আপনার ভিতরে জ্বালা পড়া তৈরি হয়, জানতে হবে যে হজ করেছেন হাজি শোনার জন্য, ডাক্তার হয়েছেন ডাক্তার শোনার জন্য, হুজুর হয়েছেন বক্তাগিরি শোনার, এই হুজুর শব্দটি শোনার জন্য। এগুলো করবেন না ভাই, এগুলো অহংকারের আলামত। আপনি মানুষ, আপনার পেটের মধ্যে কিন্তু নাপাকি আছে ভাই, প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে কি আছে? নাপাকি আছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। এখানে সবার পেট কাটলে কিছু না কিছু নাপাকি পাওয়া যাবে, কারো ভিতরে কম কারো ভিতরে বেশি। মলমূত্র ত্যাগ করেন না। আরে আপনি এমন মানুষ, আপনার দাম তখন থাকবে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যখন আল্লাহর ভয় হৃদয়ে থাকবে, শরীরের মধ্যে থাকবে, অহংকার মুক্ত জীবনযাপন যখন আপনি করতে পারবেন, তখন এই জীবনের দাম আছে, এই মানুষগুলোর দাম আছে। যদি না করতে পারেন, এই মানুষের দাম নাই, জীবনের কোনো দাম নাই ভাই। সুতরাং আপনি ডাক্তার হয়েছেন, কি হয়েছে? আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, কি হয়েছে? হ্যাঁ, কোনো অফিস যদি এটা বাধ্যতামূলক করে দেয় যে এখানে স্যার বলে সম্বোধন করতে হবে, সেটা সে অফিসের বিষয়, সে রাষ্ট্র যদি আইন করে সেটা সেখানের বিষয়। কিন্তু ভাই, এই ডাকটাই যতটা না কাছে টানা যায়, যতটা ফ্রেন্ডলি এবং ফ্রিলি মানুষের সাথে নিজেকে উপস্থাপন করা যায়, স্যারের মধ্যে কিন্তু সেই মানে ফ্রেন্ডলি আচরণটা ভাই পাওয়া যায় না। সুতরাং আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে, ভাই বললে রেগে যান বা স্যার কেন বলতেছে না, এরকম ভিতরে যদি কোনো জ্বালা থাকে, এই জ্বালাটা চেঞ্জ করেন ভাই। কালকে আপনিও মরবেন, আপনিও যে 3.5 হাত কবরে যাবেন, কেবিনের মধ্যে যাবেন, যে কবরের মাটি আপনাকেও খেয়ে ফেলবে, সে কবরের মাটি আমাকেও খেয়ে ফেলবে। আপনি ডাক্তার ছিলেন না ইঞ্জিনিয়ার ছিলেন, আপনাকে যখন কবরে দাফন করা হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বা বক্তার কারণে আপনার কবরে সোনার ফ্রেম দেওয়া হবে না, এসি লাগিয়ে দেওয়া হবে না, টাইলস মার্বেল পাথর দেওয়া হবে না, বরং আপনাকে যে মাটিতে রাখা হবে, আমাকেও সেই মাটিতে রাখা হবে। সুতরাং মানুষ হন, মনুষ্যত্বের মানুষ হন। শিক্ষিতের হার অনেক বেড়েছে এই সমাজে, আসল মানুষের সংখ্যা কমে গেছে। সুতরাং আসল মানুষের সংখ্যা বাড়াইতে হলে আমাদেরকে মনুষ্যত্বের মানুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমেন।